আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। কেউ যদি মুসলমান দাবি করে, ঈমান আনার পরে তার প্রথম কাজ আল্লাহ তাআলা দিয়েছেন নামাজ। তো এই নামাজ যদি আমরা অশুদ্ধভাবে পড়ি তাহলে নামাজ কখনো আমাদের কবুল হবে না, আল্লাহ তাআলার দরবারে গ্রান্টেড হবে না। তো নামাজ যদি আমাদের শুদ্ধ করতে হয় তাহলে কোরআন তেলাওয়াত সহি করতে হবে। নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে সর্বপ্রথম আসছে নামাজে অশুদ্ধ পড়া। আমি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই, ওষুধের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে শেফা দান করেন। আমরা যারা কৃষিকাজ করি, কৃষিকাজের মধ্যে আমরা যে রোপণ করি যে শস্যগুলো, সেই রোপণ শস্যর মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায় তৎক্ষণাৎ আমরা সারের দোকানে যাই, গিয়ে পরামর্শ করে ওষুধ নিয়ে আসি, সেটাকে নিরসন করার চেষ্টা করি, রোগ মুক্ত করার চেষ্টা করি। সর্ব অবস্থায় দিন কামানোর জন্য অর্থাৎ দুনিয়া কামানোর জন্য আমরা সর্ব অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভালো থাকার জন্য। অথচ যে কোরআন তেলাওয়াত সহি না হলে নামাজ হবে না, নামাজ না হলে আল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি না হলে কবরের আযাব মাফ হবে না, কবরের আযাব মাফ না হলে পুলসিরাত পার হইতে পারবো না, পুলসিরাত পার না হলে ডাইন হাতে আমল নামা আসবে না, ডাইন হাতে আমল নামা না আসলে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলাওয়াত সহি করে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।